আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটা নয়। বর্তমানে এটি একটি পলিটিক্যাল মাছ হিসাবে নামকরণ করেছে। আপনি কি জানেন বিগত সরকারের আমলে ছিল 1300 মেট্রিক টন, সেটি বর্তমানে এসে দাঁড়িয়েছে 3000 মেট্রিক টন। আমরা সাধারণ মানুষ কি করে খাবো এই ইলিশ? এটি এখন চলে যায় রাজনীতিক নেতাদের পকেটের টাকা। যেটি দেখতে পাচ্ছেন এই সাইজের একটি মাছ যদি আমরা কিনতে যাই, আচ্ছা একটা কথা বলি, এটি তো আমাদের দেশের জাতীয় মাছ, তাই তো? আমি কি এই মাছটি খেতে পারি? প্রথমে তো আমার গলায় যেতে হবে, তারপরে আমরা সবাই এটি খেতে হবে। এরপরে যদি আমরা বমি করে ফেলে দিই, তারপরে আপনি অন্য দেশকে দেন, গিফট করেন, যাকে মন চায় তাকে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। তো আমার আর আপনার গলায় যায় না, আমরা এই মাছ খেতে পাই না। সেই মাছ যখন আপনি বিদেশে এক্সপোর্ট করবেন 3000 মেট্রিক টন, সেখানেই আমাদের আপত্তি। তারা বলছে যে এটি নাকি তারা গিফট হিসেবে দিচ্ছে না, টাকার বিনিময় দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমরা বাংলাদেশিরা টাকা খরচ করলেও কি ইলিশ আমাদের পকেটে আসে? আসে না। এই যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন, 1 কেজি সাইজের ইলিশ মাছ বর্তমান বাজারে 2200 টাকা। কিন্তু এটি যদি অ্যাভেলেবেল থাকতো, বিদেশে পাচার না হইতো, শুধু বাংলাদেশে সেটাকে মানুষের জন্য বাজারজাত করা হয়তো, তাহলে কি আমাদের এত টাকা দিয়ে ইলিশ কিনা লাগতো? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। ইলিশটা অন্তত প্রত্যেকটা মানুষের প্লেটে যেন অন্তত একবার হলেও উঠে, আমরা এটাই চাই। আমরা বড় বড় কথা শুনি রাজনৈতিক লোকদের থেকে, বাস্তবমুখী কোনো পদক্ষেপ আমরা দেখি না। জোর দাবি জানাচ্ছি, এই মাছটি আমাদের জাতীয় মাছ না করে পাঙ্গাসটিকে রাখা হোক আমাদের বাংলাদেশের জাতীয় মাছ হিসাবে। তাহলে অন্তত আমরা নিজেরাও খেতে পারবো, আমাদের পাড়া প্রতিবেশী এবং ভিনদেশীদেরকেও আমরা গিফট করতে পারবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।